হাজার হাজার বছর ধরে হিমালয়ের গুহায় বসে থাকা যোগীরা এমন এক ক্ষমতার চর্চা করে আসছেন যা আজ আধুনিক বিজ্ঞানীদেরও রাতের ঘুম কেড়ে নিয়েছে। চোখ বন্ধ করে স্থির হয়ে বসে একজন মানুষ কি নিজের মস্তিষ্কের গঠন সম্পূর্ণ বদলে ফেলতে পারে? বিজ্ঞানীরা যখন ধ্যানরত যোগীদের মস্তিষ্ক স্ক্যান করলেন, তারা যা দেখলেন তা বিজ্ঞান জগতের সমস্ত ধারণাকে উল্টে দিল। আজকের এই ভিডিওতে আমরা যোগব্যায়াম আর ধ্যানের কোনো আধ্যাত্মিক দিক নয়, বরং কথা বলবো এর পিওর সায়েন্স নিয়ে। আমরা জানব কিভাবে ধ্যান আমাদের ব্রেন ওয়েভ বা মস্তিষ্কের তরঙ্গকে নিয়ন্ত্রণ করে, কিভাবে আমাদের নার্ভাস সিস্টেমকে হ্যাক করে এবং কিভাবে বিজ্ঞান আজ প্রাচীন ভারতের এই জ্ঞানকে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে মেনে নিচ্ছে। যোগব্যায়াম বা যোগাসন বলতে আমরা অনেকেই হয়তো শুধু শরীর বাঁকানো বা কিছু স্ট্রেচিং এক্সারসাইজকে বুঝি, কিন্তু যোগের আসল অর্থ হল যুক্ত করা শরীর এবং মনের এক অদ্ভুত মেলবন্ধন। আর এই মেলবন্ধনের মূল চাবিকাঠি হল ধ্যান বা মেডিটেশন। আমাদের মস্তিষ্ক হল কোটি কোটি নিউরন বা স্নায়ু কোষের এক বিশাল নেটওয়ার্ক। আপনি যখন রেগে যান, ভয় পান বা শান্ত থাকেন, এই নিউরনগুলোর মধ্যে বৈদ্যুতিক সংকেত আদান-প্রদান হয়। এই বৈদ্যুতিক সংকেতগুলোকেই বলা হয় ব্রেইন ওয়েভস বা মস্তিষ্কের তরঙ্গ। সাধারণ অবস্থায় আমাদের মস্তিষ্ক এক অদ্ভুত বিশৃঙ্খলার মধ্যে থাকে, কিন্তু যখনই আমরা ধ্যানে বসি, মস্তিষ্কের এই বিশৃঙ্খল বৈদ্যুতিক ঝড় শান্ত হতে শুরু করে। কিভাবে? চলুন গভীরে যাওয়া যাক। এই বিজ্ঞানের শুরুটা হয়েছিল প্রাচীন ভারতে। আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে সিন্ধু সভ্যতায় যোগের প্রমাণ মেলে। এরপর মহর্ষি পতঞ্জলি তার যোগসূত্র গ্রন্থে মন নিয়ন্ত্রণের এই প্রাচীন বিদ্যাকে লিপিবদ্ধ করেন। কিন্তু আধুনিক বিজ্ঞান কবে এর প্রমাণ পেল? ১৯৭০-এর দশকের দিকে হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষক ড হার্বার্ট বেনসন প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন যে ধ্যান মানুষের শরীরে রিল্যাক্সেশন রেসপন্স তৈরি করে। এরপর থেকে শুরু হলো এক নতুন যাত্রা। বিজ্ঞানীরা তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী এবং ভারতীয় যোগীদের ল্যাবরেটরিতে ডেকে এনে তাদের মাথায় ইইজি মেশিনের তার লাগিয়ে দেখতে চাইলেন ধ্যানের সময় মস্তিষ্কের ভেতরে ঠিক কী ম্যাজিক ঘটে। বিজ্ঞানের ভাষায় আমাদের মস্তিষ্ক প্রধানত ৪ ধরনের তরঙ্গে কাজ করে। যখন আমরা খুব ব্যস্ত থাকি, চিন্তা করি বা স্ট্রেসে থাকি, তখন আমাদের মস্তিষ্ক বিটা তরঙ্গে কাঁপে। এটি খুব দ্রুত গতির তরঙ্গ। ভেবে দেখুন, আপনার কম্পিউটারে একসাথে ৫০টা ট্যাব খোলা আছে, ঠিক সেই অবস্থা। কিন্তু যখন আমরা চোখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাসে মন দিই, মস্তিষ্ক ধীরে ধীরে আলফা তরঙ্গে নেমে আসে। এই অবস্থায় আমরা শান্ত কিন্তু সজাগ থাকি। ধ্যানের গভীরতা আরও বাড়লে তৈরি হয় থিটা তরঙ্গ, যা আমাদের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটির দরজা খুলে দেয়। শুধু ব্রেন ওয়েভ নয়, ধ্যান সরাসরি প্রভাব ফেলে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের ওপর। আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের ২টি ভাগ আছে, সিম্প্যাথেটিক, যা আমাদের বিপদের সময় ফাইট অর ফ্লাইট বা যুদ্ধ করার জন্য প্রস্তুত করে, আর অন্যটি হল প্যারাসিম্প্যাথেটিক, যা শরীরকে শান্ত করে বা রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে যায়। স্ট্রেস বা চিন্তায় আমাদের মস্তিষ্ক সব সময় বিপদের অ্যালার্ম বাজাতে থাকে, কিন্তু যোগব্যায়াম বা ধ্যান আমাদের মস্তিষ্কের ভেগাস নার্ভকে উদ্দীপিত করে। এটি হলো আমাদের শরীরের সেই মাস্টার সুইচ যা টিপলেই স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ কমে যায় এবং শরীর জাদুর মতো শান্ত হয়ে যায়। ধ্যানের এই বৈজ্ঞানিক প্রভাবগুলো শুনলে আপনি সত্যিই চমকে যাবেন। আমাদের মস্তিষ্কে অ্যামিগডালা নামের একটি অংশ আছে যা ভয় আর স্ট্রেস নিয়ন্ত্রণ করে। এমআরআই স্ক্যানে দেখা গেছে মাত্র ৮ সপ্তাহ নিয়মিত ধ্যান করলে এই অ্যামিগডালার আকার শারীরিকভাবে ছোট হয়ে যায়, অর্থাৎ আপনার ভয় পাওয়ার বা প্যানিক করার প্রবণতা কমে যায়। ধ্যান আমাদের মস্তিষ্কের সামনের অংশ অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সকে পুরু বা মোটা করে দেয়। এই অংশটি আমাদের সিদ্ধান্ত নেওয়া এবং মনোযোগ ধরে রাখার কাজ করে, অর্থাৎ ধ্যান আপনাকে আক্ষরিক অর্থেই আরও বুদ্ধিমান করে তোলে। সবচেয়ে অবাক করা তথ্য হল আমাদের ক্রোমোজোমের প্রান্তে টেলোমিয়ার নামের একটি অংশ থাকে যা ছোট হয়ে গেলে আমরা বুড়িয়ে যাই। গবেষণায় প্রমাণিত, ধ্যান এই টেলোমিয়ারের ক্ষয় রোধ করে, ফলে কোষের বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করে দেয়। কিন্তু বিজ্ঞানের কাছে আজও সবচেয়ে বড় রহস্য হল চেতনা বা কনশাসনেস। আমরা দেখলাম ধ্যান মস্তিষ্কের গঠন বদলে দিচ্ছে, ব্রেন ওয়েভ শান্ত করছে, কিন্তু এই পরিবর্তনটা করছে কে? কে সেই আমি যে নিজের ইচ্ছেমতো নিউরনের গঠন পাল্টে দিচ্ছে? একে বিজ্ঞানের ভাষায় বলা হয় নিউরোপ্লাস্টিসিটি,
নিজের মস্তিষ্ককে নিজের হাতে নতুন করে গড়ার ক্ষমতা। প্রাচীন যোগীরা কি হাজার বছর আগেই এই নিউরোপ্লাস্টিসিটির রহস্য জেনে ফেলেছিলেন? মানুষের মন কি সত্যি শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে? আজকের বিজ্ঞান ধ্যানের এই ক্ষমতাকে ভবিষ্যতের সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখছে। নাসা এবং অন্যান্য স্পেস এজেন্সিগুলো মহাকাশচারীদের জন্য বিশেষ যোগ এবং ধ্যানের কোর্স করাচ্ছে, কারণ মঙ্গল গ্রহের মতো দীর্ঘ মিশনে চরম একাকিত্ব আর স্ট্রেস থেকে মহাকাশচারীদের মনকে বাঁচাতে ধ্যানের বিকল্প নেই। ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে হয়তো ডিপ্রেশন বা স্ট্রেসের জন্য কোনো রাসায়নিক ওষুধের দরকার হবে না। বিজ্ঞানীরা এমন ব্রেন কম্পিউটার ইন্টারফেস তৈরি করছেন যেখানে মানুষ শুধুমাত্র ধ্যানের মাধ্যমে নিজের মস্তিষ্কের তরঙ্গ দিয়ে কম্পিউটার বা রোবট চালাতে পারবে। যোগব্যায়াম এবং ধ্যান কোনো সাধারণ ব্যায়াম বা ধর্মীয় আচার নয়, এটি হল মানুষের মস্তিষ্ককে আপগ্রেড করার একটি প্রাচীন প্রযুক্তি। যে শরীর আর মনকে আমরা এতকাল প্রকৃতির হাতের পুতুল ভেবে এসেছি, ধ্যান আমাদের সেই শরীর আর মনের স্টিয়ারিং হুইল আমাদের নিজেদের হাতে তুলে দেয়। বিজ্ঞান আজ প্রাচীন ভারতের এই অমর জ্ঞানকে কেবল সমর্থনই নয়, বরং নতুন করে আবিষ্কার করছে। তাহলে ভাবুন, দিনে মাত্র 10 মিনিটের ধ্যান আপনার মস্তিষ্কে কতটা ম্যাজিক তৈরি করতে পারে। আপনি কি কখনো ধ্যানের মাধ্যমে এই মানসিক প্রশান্তি অনুভব করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন ছিল? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আর মহাবিশ্ব থেকে শুরু করে আমাদের মস্তিষ্কের ভেতরের এমন আরও অবাক করা বিজ্ঞান রহস্য জানতে সায়েন্স টক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে বিজ্ঞানের নতুন কোনো রহস্য নিয়ে।